মাছলি মামা, হ্যাঁ মাছলি মানা হ্যাঁ মাছ নিবে তো। ওখানে বড় বড় টাকি সব কোথায় ধরতেছে? হ্যাঁ বিক্রি করতেছে? না বিক্রি করবে না, মানে ধরছে খালি ছিপে না কোথাতে? এই যে জাল, জালে, ফাঁসি জাল। ফাঁসি জাল। ও, এখানেও তো ভালোই ধরছে গুড়া মাছ। আরো দিতে হবে। জলের স্রোতটা কম আছে না? দাও এবার এখানে দাও। চলো মা, নাকি আরো ধরার ইচ্ছা আছে? তোমারও মাছ ধরার ইচ্ছা আছে? তোমার কি মাছ ধরার ইচ্ছা আছে নাকি? আমার তো ধরতে ইচ্ছে করতেছে মাছ দেখেই। চলো, আর ধরতে হবে না, দেখে শান্তি নাও। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটারই সব মাছ রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। তো বন্ধুরা, কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির জল এবার রাস্তার উপর দিয়ে যাচ্ছে। রাস্তার উপর দিয়ে আসছে, প্রচুর মাছও আসছে, খলসা মাছ, গুড়া গুড়া মাছ, মাগুর টাগুর এগুলোও আসছে। ওগুলো কোচা দিয়ে মারতেছে সবাই। তো কয়েকটা মাছ কিনলাম, এখানে মাছ কিনতে আসছিলাম, মাছ কিনলাম, দেখা হচ্ছে আপনাদের সাথে বাড়িতে যাই। মাছ কিনে চলে আসলাম, দেখেন কি সুন্দর গুড়া মাছ একদম। আজকে এই মাছটা আলু বেগুন দিয়ে আর পালানের ডাটা দিয়ে একদম মাখা মাখা করে রান্না করব। তো আগে মাছটা কাটে নেই, তো একটা কলা পাতা নিয়ে আসি। বৃষ্টি হয়ে গেল না, সব কিছু একদম চকচকা লাগতো না, গাছপালা সবুজে সবুজ লাগতো আরো। জল পালে এখন আরো গাছ গাছরা খুব সুন্দর হবে। আমরা যে ধান ক্ষেত থেকে যে খোলসা মাছগুলো মারছিলাম মা, ওগুলা কিন্তু সাইজটা বড় ছিল না? হ্যাঁ ওগুলো খুব বড় বড়ই ছিল, একটু ঝরঝরা ছিল। বড়গুলা কাইটে নেই, কাটা কুটাই করে, আর ছোটগুলার খালি থুতার ওখান থেকে ফালায়া ঘষা দিয়ে নিব, চকচকা হয়ে যাবে। তালের আটাগুলো শ্বাস হয়ে গেছে মা। হ্যাঁ এই যে দেখো, এই যে ভালোই গাড়ি গেছে তো, এই যে দেখেন কত বড়। এই তালের আটি কয়েকদিন পর আমার কর্তা গাছী পূজা করবে, তারপর এটা ফাটায় খাবো, সেই লেগে খাইতে। মা একটা লাউ হয়েছে দেখছো? মাছ দিয়ে রান্না করবো, মাছ আছে কালকে, খালি কি দিয়ে জানি। কালকে বেগুন দিয়ে রানছিল, বেগুন দিয়ে রানছিল, আছে লাউ দিয়ে রানবো। কাটো, তেল খাইতে হবে না। যত বড় লাউটা এরকম মাছ বেশি বাড়তি করলে পরে না বিষ হয়ে যায়, স্বাদ না। বাহ, লাউটা সেই হ্যাঁ বাড়তে গেছে নাকি কর্তাটা? হ্যাঁ বাড়তি হয় নাই, মানে খাওয়ার বাড়তি হয়েছে। এই যে ভালোই হয়েছে। আজকে কি দিয়ে রান্না করবে এটা? মাছ দিয়ে রান্না করবে। লাউটা দেখাও সারা, কাটাও সারা। এই এই ইয়ে কলসা মাছগুলো আবার একটু কালারিং, দেখো কালারিং। এগুলো আমরা ছোটবেলায় কি করতাম বলতো, কাচের বয়ম আছে না, কাচের বয়মের মধ্যে জল দিয়ে এরকম মাছ হইলে পরে ওগুলো রাইখে দিতাম, আর বসে বসে যখন মাছ থাকতো না, ওই বসে বসে ওই মাছগুলোকে দেখতাম। আর কাচের বয়মে না মাছগুলোকে বড় দেখা যায়, একটু রোদের দেখা পাওয়া যাচ্ছে। হ্যাঁ রোদের দেখা পাওয়া গেল। আবার 3 দিন ধরে যে লাগাতার চলছে বৃষ্টি আর বৃষ্টি, মাছ কাটতে অনেকটা সময় লেগে গেল। ছোট মাছ তো অনেক সময় লাগে। তো মাছগুলো কাটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। একটু লবণ নিয়ে যা। মাছটা আমি কাটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। এবার হলুদ লবণ মাখাই নেব। হলুদ লবণ, মাছটা হলুদ লবণ দিয়ে মাখা নিলাম। তো চলেন কটা পালান থেকে ডাটা তুলে নিয়ে আসি। হয়ে যাবে, গুঁড়া মাছের চচ্চড়িতে দিব, হয়ে যাবে। দেখেন কি সুন্দর নকনকা ডাটা বাড়ির।
যে আরও হচ্ছে, দেখেন জল পায়ে ভালোই হচ্ছে। বলি কি ডাঁটার শাকগুলো রাইখে দাও, আরও শাক আছে, কুমড়ি শাক আছে, ডাঁটা শাক আছে, এই শাক আছে, পুঁই শাক আছে, এগুলো উঠিয়ে টুটিয়ে আর শাক ভেজে খাইতে। হ্যাঁ, সব মিশিয়ে দিয়ে না, মেলা দিন ধরে শাক খাওয়া না। অল্প আছে আর কিছু শাক মিশিয়ে ভাজা করে দেবো সকালবেলা। ডাটাগুলো একদম নকনকা কচি, তো শাকগুলো রেখে দেবো, কালকে ভাজা করব। সবজিগুলো কাইটে পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার মাছগুলো ভাজা বসায় দিব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। ফোড়নে দিয়ে দেবো কালো জিরা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজি নিলাম, এবার সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, লবণ, কাঁচা লঙ্কা, নাড়াচাড়া করে নেব। সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবার 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দেবো। চচ্চড়ির সবজিটা আমি ভালো করে মজা নিলাম, তো চচ্চড়িটা একটু মাখা মাখা করে রান্না করবো, সেই জন্য আমি অল্প ঝোল দিয়ে দেবো। এবার সবজির উপর দিয়ে মাছগুলো দিয়ে আরও 1 মিনিট ঢাকা দিয়ে দেবো। লোকাল মাছের মাখা মাখা চচ্চড়ি রান্না হয়ে গেলে এবার নামিয়ে নিব। বাড়িতে আজকে রান্না হচ্ছে বাড়ির গাছের লাউ, দেশি লাউ দিয়ে তেলাপিয়া মাছ আর গুড়া মাছের চচ্চড়ি। এত গুড়া মাছ কোথায় পেলাম? তুই ধরছো নাকি মাছ? ওই যে রাস্তার ধারে দুলালরা ধরতেছিল, ওখান থেকে নিয়ে আসছি। ও, এই মাছ আগে আমরা কত ধরছি না, কিনে নিয়ে আসলাম। যাই হোক, লোকাল মাছ খাইতে ভালো লাগবে, ওর জন্যই নিয়ে আসলাম। ছোট ছোট করেছে, ভালো হয়েছে না? আমি মাছটা দেখেই বুঝতে পারছি এই মাছটা স্বাদ হবে। দাদা মাছ না, কারণ টেস্ট হয়েছে। গুড়া মাছের স্বাদটাই আলাদা, বুঝছো? হ্যাঁ, লোকাল গুঁড়া মাছ খাইতে স্বাদই লাগে আলাদা। আমাদের কাছে লাও? হ্যাঁ, বাহ, এটা যে আমাদের কাছে লাউ ধরছিল, প্রথম লাউ ধরছে। বড় গাছটা তো কাটাই পড়ে গেল, এই ছোট গাছটাতেই এই লাউটা ধরছিল। লাউটা গলছে নাকি? হ্যাঁ লাউটা বলছে তো একদম গেলে তেলাপিয়া মাছটা। মাছটাও কিন্তু খুব স্বাদ ছিল খাইতে না?
আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।